তো আমরা দার্জিলিং যাচ্ছি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের পা বাকি জার্নিটা আমরা কমপ্লিট করব। এই উপরে যে সিটগুলো দেখছো এগুলো হচ্ছে বড়লোক মানুষের জন্য, ঠিক আছে, যারা শুয়ে শুয়ে লাক্সারিভাবে যেতে চায়। এবং এই সাইডে কিন্তু দেখো নিচে সিট আছে, বসা সিট, চলো দেখাচ্ছি তোমাদের। সেই সিটগুলো হচ্ছে গরিব লোকেদের জন্য, যার মূল্য মিনিমাম 1600 টাকার কাছাকাছি। তাহলে আমরা এটা আমি বুঝে পাচ্ছি না, গরিবের লেভেলটাই অন্য যাচ্ছে। 1600 টাকার টিকিট বুক করে ওইদিকে আবার দার্জিলিং ঘুরতে যাচ্ছি। এটুকু কি বুঝতে পারছি না, আমরা কি গরিব, মরা গরিব না বড় লোক গরিব? না হলে কেউ এইভাবে হলো শিলিগুড়ি যায়। কিন্তু যাই হোক, বাসটা দেখতে সুন্দর, যায় না এর জার্নিংটা কেমন হবে। আমি ব্যাগটা রেখে আপনাদেরকে বলে দিচ্ছি। চেয়ারম্যান লেগে আছে এখানে, ঠিক আছে। अभी मिला है, अभी पेमेंट आपको कर दें। देखो भोजन 2 दिन से नंबर आपका खोज रहे मिल नहीं रहा था, कंफर्म कर इसी रहने के लिए। ठीक है, हम भेज दे रहे हैं, नंबर है ना। এই যে বাসের ব্রেকফাস্টের মধ্যে আমাদের দিয়েছিল পিৎজা, একটা কাপকেক, একটা চামচ, দুটো সবুজ আর লালের মশলার প্যাকেট। যদিও মশলাগুলো খুলে দেখিনি, একটু চেকে দেখলি কেমন হতো, কিন্তু ভালোই দিয়েছিল ব্রেকফাস্ট। আর এই ব্রেকফাস্ট কোন বাসে কীভাবে দেয় জানি না, বাসের ব্রেকফাস্টটাই সুন্দর ছিল, জার্নিংটা হেভি বাজে। তো লাস্টের দিকে গিয়ে গাইস কোনো প্যাসেঞ্জার ছিল না, যে কারণের জন্য আমরা পুরো এই বাসের ব্যাক সিটটা পেয়ে গিয়েছিলাম স্লিপার। বলতে পারো অল্প টাকায় স্লিপার পাওয়াটা অনেক বড় বিষয়, কারণ আমরা সিট বুক করেছিলাম, সেই জায়গায় আমরা স্লিপার পেয়ে গেছি। এটা আমাদের জন্য একটু অনেক বেশি ভালো ছিল। কিন্তু বাসটা এত জার্কিং হচ্ছিল যে জার্কিংগুলো পুরো বুকে বাড়ি খাওয়ার মতো জার্কিং।